القرآن يا حبيبي يا شافعي يا رسول الله। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে আমাদের 11টি রোজা চলে গেল। আমাদের উঠানে আমি একটু বিকালবেলা হাঁটাহাঁটি করছিলাম। দেখতে পারতেছেন আমার আব্বুর কত সুন্দর সুন্দর গাছ, আর এখানে অনেক মরিচ হয়েছে। আর তারপর রান্নাঘরে গিয়ে দেখি আমার ফুপিরা দেখতেই পারতেছেন ভাজাভাজি করতেছে। আলুর চপ, বেগুনি, ডিম চপ, তারপরে আরও কত কি পাকোড়া। আমরা যেহেতু বাঙালি তাই আমাদের ইফতারের টাইমে ভাজা পোড়া না থাকলে ইফতারই জমে না। যার কারণে আমরা অনেক ভাজাভাজি করি আর মুড়ি মেখে খাওয়া হয় অনেক বেশি। এখানে রোল, বেগুনি সবকিছু অলমোস্ট ভাজা শেষ। এটা হচ্ছে আমাদের ইফতারের ফাইনাল লুক। এখানে বুট, মুড়ি, তারপরে হচ্ছে আলুর চপ, বেগুনি, পাকোড়া, জিলিপি, আরও অনেক কিছু আছে। ফল আইটেমও আছে কিছু ধরনের। ইফতার শেষ করে নামাজ পড়ে আমরা রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে খাবো হচ্ছে ভুনা খিচুড়ি, যার কারণে চাল ওদিকে ভিজিয়ে রাখা হয়েছে, আলু ভেজে নেওয়া হয়েছে, তারপরে ওইদিকে মাংস আগে থেকে রান্না করা হয়েছে, এই যে দেখতেই পারতেছেন। তারপরে একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, তারপর সব চালগুলো ঢেলে দিচ্ছে এক এক করে। আজকের রান্নাটা হচ্ছে আমার দাদি আর ফুপি মিলে করবে। আমরা এখানে 2 কেজি চাল নিয়েছি রান্না করার জন্য। তারপর পরিমাণ মতো মেপে মেপে পানি দেওয়া হয়েছে, তারপরে ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। চালগুলো হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আলুর সাথে মিশিয়ে দিতে হবে। তারপরে আমরা যেই মুরগির মাংসগুলো রান্না করেছিলাম ওগুলা ওই চালের উপরে ঢেলে দিব, মরিচ দিয়ে দিব, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখতে পারতেছেন এটার কিন্তু তখনই অনেক স্মেলটা এত সুন্দর আসতেছিল যা বলার বাহিরে। তারপরে ভালো করে দেখতে পারতেছেন নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে দিল। তারপরে পাতিল থেকে একটা কড়াইয়ে ঢেলে নিল। এত সুন্দর একটা কালার আসছে ভাই, জাস্ট ওয়াও।